গাইস আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন শিখর। ওয়েলকাম টু মাই শ্রীলঙ্কা ব্লগ। তো গাইস, শ্রীলঙ্কাতে কোথায় এক্স্যাক্টলি? গাইস, শ্রীলঙ্কাতে আছি, ব্যাক সাইড দেখে বুঝতে পারতেছেন অনেক পাহাড়। আমরা আছি ক্যান্ডিতে। তো এই ব্লগটা হবে ক্যান্ডি, নোরালিয়া, অনেক কিছু। আমরা চাইতেছি ক্যান্ডি ব্লগটাকে অনেক ইন্টারেস্টিং, এন্টারটেইনমেন্ট করতে। তো এই জন্য কি করতে হবে, ব্লগটা পুরোপুরি দেখতে হবে আর এই ভিউকে এনজয় করতে হবে। গাইস, লুক এট দ্য ব্যাক সাইড ভিউ। আমাদের হোটেল থেকে এই ভিউটা এনজয় করা যায়, মানে কি বলবো, এক কথা অসাধারণ একটা হোটেল, যেটা থেকে আপনার পুরো রুম থেকে আপনি জাস্ট ফিল করতেছেন ইউ গাইস কোথায় আছি, শ্রীলঙ্কা। এই এমার্জেন্সি গেট খুললে কি কি সমস্যা হয়, মানে বিমানের এমার্জেন্সি? তো কোনো সমস্যা কিছু না, এটার উপকারের কারণে খোলা হয়, জীবন বাঁচানোর জন্য। যদি আমি দুষ্টামি করে খুললাম তখন কি হয়? দুষ্টামি করে খুললে যতটা পিপল আছে সবার ড্রাইভার তোমার, তাদের জীবনের যদি আমরা বেঁচে যাই সবাই, তাহলে তুমি বেঁচে ফিরবে না। আরো দেন গ্রামে ওয়াইফাই। Guys, we are safely landed in Sri Lanka. আমরা শ্রীলঙ্কায় সেই আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করলাম। সো আমরা ডলার রেট পাইছি, আমরা $40 এক্সচেঞ্জ করছি, আমরা ডলার রেট পাইছি আপনার 295.5। দ্যাট মিনস আমরা $40 11,820 শ্রীলঙ্কান কারেন্সি পাইছি। তো এখন আমরা টাকাটা কনভার্ট করতে হয়েছে খুব দ্রুত, বিকজ এই সিমের জন্য আমরা এই সিমের এই প্যাকেজটা দিতেছি 3 দিনের জন্য, 20 GB। আমাদের ক্যান্ডিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের অলরেডি গাড়ি চলে আসছে, আমরা এখন হোটেলে যাব। তো ক্যান্ডিতে যাইতে নাকি এয়ারপোর্ট থেকে 3.5 ঘন্টা লাগে। আমরা এখন ক্যান্ডিতে হোটেলে যাইয়া রেস্ট করব। এখন বাজতেছে রাত 2:32। আমরা মাত্রই চেক ইন করলাম। এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার হোটেল। দিকে টিভি আছে, জাস্ট বসার জন্য টেবিল এন্ড চেয়ার। আমরা আসার পরে আনফরচুনেটলি লেট মি এক্সপ্লেন। আমরা আসার পর আম্মু দিছে নিচতলা, মানে আমি গাড়ি থেকে আজ একটু ঘুমাই গেছিলাম। তো গাড়িতে যখন আমার একটু ঘুম ভাঙতেছিল, তখন আমি দেখি যে আমরা 2 পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছি। তো আই ওয়াজ লাইক যে নামগো যে হোটেল লোক, এটা পাহাড়ের উপরে, আমি একটা আইডিয়া করছিলাম, এবং এটা পাহাড়ের উপরেই। বাট আমাদের রুম গুলো দিছে নিচতলায়, একতলায় আর গ্রাউন্ডে। তো আমি তো একটু মনে মনে আফসোস করতেছি যে না, এটা তো হইব না, নিচে তো ভিউ পাওয়া যাবে না। দেন আমি ওদের ম্যানেজারকে বলছি যে ভাই, যদি পসিবল আমার একটা রুম নিচে দাও, আমি নিচে থাকতে ভয় পাই, নিতে হতো বেশি, আমার উপরে দাও। দেন ওরা আমার 3 তলায় রুমটা দিছে, এন্ড দ্য ভিউ ইজ অসাম। দ্য ভিউ ইজ টোটালি অসাম। জাস্ট গাইস ইমাজিন করুন সকালে ভিউটা কি হইব, কি চলছে ভাই। সকাল লাগবো না, এখনই মনে হইতেছে এটা অ্যানাদার লেভেলে চলে গেছে। এই যে একটা পাহাড়, এই যে আরেকটা পাহাড়, এই পাশে, মানে গাইস সিটিটা দেখো ভাই, সিটিটা দেখো, অস্থির, এক কথায় অসাধারণ একটা সেই ভিউ ভাই, সেই। এন্ড ইটস অলসো রেইনিং ভাই, এখন অলরেডি বৃষ্টি চলতেছে ভাই। অগর এই কথা কই না যে আর যে এটা এই ভিউ হইতেছিলাম না, ঠিক আছে? ওরা মনে করতেছে তুমি আরো ছোট রুম পাইছ। আমি ভাইয়ের সাথে সুযোগে চলে এসেছি। আমরা জানি কই থাকছিলাম যে হুলুমালে। আমার মাহফুজের হোটেলটা ভালো ছিল, বাট হুলুমালেতে আমার একটা চিপার বেডে, জাস্ট সিঙ্গেল একটা বেডে এক্সিট রুম দিছে লিটারালি। তো আমার এটা সার্থক। ওরা সবাই ভাবতেছে আমি জানি কোন সিঙ্গেল আমার চিপার মতো একটা রুম পাইছি ভাই, বাট দিস ইজ সামথিং এলস ম্যান। ভাইয়ের সাথে আমি সুযোগ বুঝে থেকে গেলাম, অস্থির ভাই। এটা কালকে সকালে সবাই সারপ্রাইজ দেওয়া হবে একে একাই না, বাট আজকের জন্য গুড নাইট। সকালে ব্রেকফাস্ট দিছে, এমন ভিউর মধ্যে ব্রেকফাস্ট করার মজারই অন্যরকম, এস্থেটিক একটা প্লেস। আচ্ছা, যাবো কই আমরা এখন ব্রেকফাস্ট করে? হচ্ছে নড়াইলে রোড সাইড গুলো থাকার এখন সুন্দর সুন্দর প্লেস আছে ওই জায়গায় না? আমরা ওই জায়গায় সারাদিন স্টে করবো, ঘোরাঘুরি করবো। সে আমাদের নিয়ে যাবে নড়ালিয়া পর্যন্ত। আমাদের পার পার্সন হিসাব করছে ওরা
নরওয়েলিয়াতে নেওয়ার জন্য $20 করে। আমাদের এই জায়গা থেকে নরওয়েলে যাইতে প্রায় বললো 4 ঘন্টা লাগবে। সো এইটাতে নাকি উপরে অনেক ঠান্ডা, আমরা পাহাড় ক্যান্ডি পাহাড় থেকে আরো উপরে উঠবো প্রায় 4 ঘন্টা ডিস্টেন্সে। তো ওঠার পরে আপনার ওই জায়গায় নাকি 13-14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, খুব ঠান্ডা। ওরা বললো জ্যাকেট নিয়ে নিতে, বাট আমরা জ্যাকেট কই থেকে নিব, আমরা বাংলাদেশ থেকে কোনো কিছু আনি নেই, প্ল্যানিং ছিল না। তো এখন আমরা জ্যাকেট ছাড়া যাইতেছি, দেখি ওই জায়গায় যদি বেশি ঠান্ডা হয় আমার জ্যাকেট কিনে ইউজ করতে হবে, আদারওয়াইজ আমাদের কাছে কোনো অপশন নাই। গাইস, এই যে ভিউটা না একবারে অসাধারণ একটা ভিউ, পাহাড়ের মধ্যে মেঘ জমে আছে। আর এদিকে একটা বিপদ, সেটা হচ্ছে আমাদের এদিকে অলরেডি চাক্কা নষ্ট হয়ে গেছে, সে চাকা ঠিক করতেছে। এই জায়গায় আমাদের নামাইছে স্পটে ছবি তোলার জন্য। সো ওরা ছাতা দিয়েছে, বাট আমি ছাতা নেই নাই, দ্যাটস ওয়াই ওদের ছাতার স্টক শেষ, তো আমার ছাতা নেওয়া হয় নাই। এটা আমাদের দেশের সিলেটের মতো। ধীরে ধীরে বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। এই যে চা বাগানটা, সুন্দর মতো সবাই চা নিতেছে, দেখছেন কি সুন্দর ভাবে চা পাতা ছিটতেছে। সেটা হচ্ছে এই যে শ্রীলঙ্কার টি ফ্যাক্টরি, ওরা ওই জায়গা থেকে চা পাতা নিয়ে এই জায়গায় সবকিছু প্রিজার্ভ করে, বা এই জায়গা থেকে ফিল্টার করে সবকিছু করে। Manufacturing process. First process tea leaves 50% dry. So each capacity 1,350 kilo. Here we keep 20 hours to dry, and we use big fans. So if we put 1,350 kilo, after 20 hours it becomes half. পরের প্রসেসগুলো কিভাবে আমরা ওনা থেকে দেখে। So these are roller machines. এই যে এটা হচ্ছে ট্রলার, Each capacity 200 kilo, 20 minutes rolling. So after that tea leaves, we direct to the middle machine. There is the shifter. Tea leaves separate according to the size. Bigger particles, medium particles and smaller particles. এটা হচ্ছে ফাইনাল প্রসেস, যেটা কিনা তাদের একবারে এই জায়গা থেকে ব্ল্যাক টি, গ্রিন টি, নর্মাল টি সবগুলোই হয়। এগুলো হচ্ছে ভ্যারাইটি। No healthy tea, no caffeine, no tannin, no antioxidant. And it is white tea. And this one is green tea. OP Peco, bigger particles, light tea. FDOP FF1 medium. And VOP strong, VOPF strongest. Okay? অনেক ধরনের চা আছে, ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, গ্রিন টি, এগুলো সব অথেন্টিক, একবারে 100% অর্গানিক। ভাই জায়গাটা কেমন? ভাই জায়গাটা খুবই অ্যাস্থেটিক ভাই, আপনি দেখতে পাচ্ছেন ভাই, পুরো ন্যাচারাল বিউটি। এই জায়গাটা দেখেন ভাই, পাহাড় আর মেঘ একদম একসাথে ভাই একবারে 100 থেকে 100 জায়গাটা। 100 থেকে 100 ভাই, 100 তে 100 বলতে হবে, 100 তে 1000 ভাই। ভাই এই জায়গা চা বাগান আর সাথে আবার এমন বড় পাহাড়, ভাই এটার কম্বিনেশনটা কত সুন্দর লাগতেছে না? ভাই আমার তো ইচ্ছা হচ্ছে একটা বসে একটু এক কাপ চা খাইলে ভাই দিব তো ফ্রি চা, সবগুলা ট্রাই করেন। হ্যাঁ দেন ইজ ফাইন। গাইস, এমন একটা জায়গায় যদি আপনি সর্বোচ্চ 1 ঘন্টা থাকেন, আপনার জীবনে আর কি লাগে? টোটালি অসাম। পিছনে ম্যাক্সিমাম আছে, ইটস অল অ্যাবাউট অন্যরকম ফিলিং। এই জায়গায় চা দিছে ট্রাই করার জন্য। ভাই চাগুলা কেমন দেখছেন? ওয়াটারফল দেখতে গেলে কত নিচে নামতে হয়, একবারে ঢাল রাস্তা দেখছেন, অনেক ঢালু রাস্তা। তো ওয়াটারফল দেখা যাচ্ছে, এই তো ওয়াটারফল দেখা যাচ্ছে। ওয়াও, দোস্ত কি টিকটক বানানো শুরু করে দিছে? ক্যামেরাম্যান। গাইস, এটা হচ্ছে টোটালি অসাম একটা জায়গা। ওয়াটারফলটা একবার অসাধারণ লাগতেছে। আমরা ওয়াটারফল দেখতে নিচে যাব, এর মধ্যে প্রচুর ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই পাহাড়ে বৃষ্টি হওয়াতে মানে সৌন্দর্যটা যেমন আরো বাইরে গেছে, প্রত্যেকটা জিনিস দেখতে অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগতেছে। Hey guys, welcome to Shikhar Bhai Vlogs.
তো আমরা এখন যাব হচ্ছে ওই নিচে একমাত্র এই ব্লগের জন্য এই চিকন রাস্তা ধরে, ঠিক আছে? তো পুরো ব্লগটা এনজয় করুন। ইয়ো এই রাস্তা ধরে যাব, ইটস টু ডেঞ্জারাস। অনেক ভাই, আস্তে আস্তে যেতে হইব। রাস্তাটা একটু দেখেন, আমরা ওই নিচে যাবো, যে ওই জায়গাটায় রাস্তা কন্ডিশন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ভাই বৃষ্টির মধ্যে আমাদের এভাবে আসাটা খুব রিস্ক হয়ে গেছে, তাও আমরা যাইতেছি, তাই না সাকিব ভাই? এই দেখছেন মানে খুব স্লিপারি হয়ে গেছে, আর বৃষ্টি তো বেদম বৃষ্টি হইতেছে। ও রে গাইস, অনেক নিচে যাইতেছে, আমরা অনেক নিচে গাইস। অবশেষে ভিজতে ভিজতে আমরা আমাদের ডেস্টিনেশনে আসছি। এই যে গাইস, এক্স্যাক্টলি গাইস, ভাই কি ভিউ ভাই, আমরা বাজার কেউ আসে নাই, আমি আর ভাই আসছি ভাই, অসাধারণ ভাই। এই যে এক জায়গায় দেখতে পারতেছেন পানির যে ফ্লো, দেখতেছেন পানি ভাস্পর মতো উড়ে চলে যেতেছে। বাট এই জায়গায় যদি কেউ আইসা ক্যান্ডিতে, জায়গাটার নাম কি জানি, এক্স্যাক্টলি গাইস, এটা যদি নরালিয়াতে আইসা আপনারা এই জায়গায় না আসেন গাইস, সবচেয়ে মিস করবেন। ওয়াটারফল মাস্ট ভিজিট করবেন। তো ভাই গাইস, আমরা বিজাটে যে আইসা মনে করেন এই একটা রেস্টুরেন্ট পাইছি, এই জায়গায় হচ্ছে বুফে খাওয়া যায়, বাফেট। আমরা বাফেটে আসি খাওয়ার জন্য। তো এই জায়গায় হচ্ছে পার পার্সন 3000 রুপি। তো আমাদের এই বুফেতে যে লাঞ্চে যা যা থাকতেছে আমি আপনাদের দেখাচ্ছি। 3000 রুপিতে আপনারা কি কি লাঞ্চ করতে পারবেন। এটা একবারে ইয়ের সাথেই, ওয়াটারফলের সাথেই। এই জায়গায় ফিশ আছে, আমার কাছে মনে হলো 3000 রুপি হিসাবে ভর্তির। বিফ আছে, রোস্টেড চিকেন উইথ বেল পেপার সস, অনেক টাইপের ফুড আছে, টোনা ফিশ। এটা অস্থির ছিল, 3000 রুপি হিসাবে ভর্তির। খাবারগুলো খুবই ভালো ছিল, রেস্টুরেন্টটাও খুব ভালো। ভাই কি পরিমাণ ঠান্ডা, এনে মেবি 6-7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। হ্যাঁ, হুরে এরিয়া। And we are trying, what's it called? And we are trying the sick piece. It's good. But the roll is সাকিব much ভাই better. শরীর But গরম the করা roll is লেগে much গেছে। better. আমরা এই জায়গায় ভাই থেকে রোলও খাইছি, বাট এই জায়গায় যে ঠান্ডা ভাই, এনকে টেম্পারেচার কত সাকিব ভাই? Let me check. 17 degree. হ্যাঁ, 17. 17 ডিগ্রি সেলসিয়াস, এত ঠান্ডা জাস্ট। And it's also raining. আবার বৃষ্টিও পড়তেছে, অনেক ঠান্ডা। যদি এটা 17 ডিগ্রি সেলসিয়াস হয়, আমার মনে হয় ফিলস লাইক আরো বেশি, অনেক বেশি। বিকজ আমরা ঠান্ডা ঠিক থাকতে পারতেছি না। আমি এখন শীতের কাপড় কিনবো কিনা। ভাই এই ঠান্ডার মধ্যে শরীর গরম করতে হয় কিভাবে? এই যে ছোলা খায়, ছোলা। ভাই ছোলা খায় শরীর গরম করে। আমরা এই জায়গায় সোডা করতে আছি, সোডা খাওয়ার। এই জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কার মূলত আপনার ফার্স্ট পোস্ট অফিস। এই যে এটা হচ্ছে তাদের শ্রীলঙ্কার ফার্স্ট পোস্ট অফিস। তো এটাকে ওরা সিগনেচার একটা জায়গা ধরে এই জায়গায় টুরিস্ট স্পট বানায় নিছে। হ্যাঁ, মেইন শহর, সিটি ওদের। যাই হোক, আই যে ঠান্ডা, সার্ভাইভ করতে পারতেছি না, অ্যানাদার লেভেলের ঠান্ডা। সাকিব ভাইয়ের খুশি দেখে মনে হইতেছে সাকিব ভাই হঠাৎ, হয়তো সাকিব ভাই সাইবেরিয়াতে থাকে, তার কাছে এটা ম্যাটার হইতেছে না। বাট ভাই আমি ঠান্ডায় লিটারালি ভাই বলার মতো কিছু ভাই, এত ঠান্ডা ভাই। আবার বৃষ্টি আবার শুরু হয়েছে ভাই। আল্লাহ, বাংলাদেশের গরমওয়ালা মানুষগুলারে যদি এনে আধা ঘন্টার জন্য আনা যেত, তারা ভাই খুশি রাত্তরা হয়ে যেত। বাইরে এত পরিমাণ বৃষ্টি যে মনে করেন বাধ্য হয়ে আমাদের সাথে কিন্তু হয়েছে। শ্রীলঙ্কাতে এত বৃষ্টি, আমরা মাত্র এই নুরালিয়া থেকে এসেই
সিটিতে অনেক বৃষ্টি, তো মনে করেন মানি এক্সচেঞ্জ যেই দোকানগুলো আসলে ওগুলো করতেছি, বাট বৃষ্টির কারণে বারবার ভিজতেছিলাম। দেখো আমি আর সাকিব ভাই ছাতা কিনে নিয়েছি, কারণ বিরক্ত আর ভালো লাগে না, যেখানে যাই সেখানেই বৃষ্টি। আমাদের কাছে শ্রীলঙ্কার কারেন্সি মানে ছিল না, দ্যাটস ওয়াই আমাদের থেকে উনি অর্ডারও নিল না। আমরা কারেন্সি এক্সচেঞ্জ করি নাই, কারেন্সি সব শেষ। সো আমাদের ইয়েতে উইদাউট ফুডে আমরা কেএফসি থেকে বের হয়ে গেলাম। আমাদের লজ্জা শরম, বাঙালি ব্যবসায়ী হোটেল থেকে না খেয়ে বের হইলো টাকার জন্য। দোস্তগিরের বেগি নিয়ে যদি আপনারা একটা ব্লগ দেখতে চান, কমেন্টে লেখেন যে দোস্তগিরের বেগি ব্লগ চাই। এই যে দেখছেন,